হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে কী কী চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে। এই মুহূর্তে ৩,৮৫৬টি শূন্য পদে বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইনে এবং কিছু ফর্ম অফলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও। তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কত ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে কত ফিস লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু A to Z জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রথমে দেখো ইন্ডিয়ান আর্মি এএসসি সেন্টার সাউথ গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে প্রথমত কুক, সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টর, ট্রেডসম্যান মেট, এমটিএস চৌকিদার, সিভিলিয়ান মোটর ড্রাইভার, ক্লিনার, ভেহিকেল মেকানিক, লিডিং ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এইসব পদে তোমাদের নিয়োগটি হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস। টোটাল ভ্যাকান্সি রয়েছে 71টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 ফেব্রুয়ারি 2024। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে কোনো কোনো পোস্টে পে লেভেল 1, কোনো পোস্টে পে লেভেল 2 এবং কোনো পোস্টে তোমাদের কিন্তু এখানে পে লেভেল 3 অনুযায়ী বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফি লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের https://indianarmy.nic.in। তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আমি অলরেডি অফলাইনে অ্যাপ্লাই করার ভিডিও করে দিয়েছি, তোমরা চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে এবং তোমরা যদি কমেন্ট করো সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবারে দেখো দ্বিতীয় আপডেট, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে। সফটওয়্যার ডেভেলপার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফার্স্ট ক্লাস MCA বা ফার্স্ট ক্লাস MSc ইন IT অর CS অথবা B ইন IT অর CS অথবা BTech ইন IT অর CS এই কোয়ালিফিকেশান লাগবে। আর তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে 5টি এবং দেখো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগামী 22 জানুয়ারি 2024। এখানে কিন্তু বয়সসীমাটা উল্লেখ করা নেই এবং বেতন তোমাদের এখানে রয়েছে সফটওয়্যার ডেভেলপার পোস্টে তোমাদের কিন্তু 33,000 টাকা তোমাদের বেতন রয়েছে পার মান্থ, আর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে পার মান্থ বেতন 16,000 টাকা। এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের কিন্তু ফিসটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট WBMSc রিক্রুটমেন্ট 2023-24, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক সরকার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের ক্লাস 9 পাস যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক, HS এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস যোগ্যতা কিন্তু এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে মোট 8টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 ফেব্রুয়ারি 2024 এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম পোস্টে তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের পে লেভেল 3 থেকে শুরু করে পে লেভেল 12 পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগবে 200 টাকা এবং SC ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.mscwb.org এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আমি এই নিয়োগের অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি এবং কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ, সেই ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে 4 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে বারাসাত পৌরসভায় তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অনারারি হেলথ ওয়ার্কার বা HHW। পোস্টের শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হয়েছে মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 48টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 30 জানুয়ারি 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। স্যালারি তোমাদের এখানে বলা হয়েছে পার মান্থ স্যালারি 4,500 টাকা।
ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ফিস নেই। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে https://www.barasatmunicipality.org। এখানে তোমাদের অফলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট DSSSB রিক্রুটমেন্ট 2023-24, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে HS পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 2354টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই ফেব্রুয়ারি 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এখানে তোমাদের পে লেভেল 2 থেকে শুরু করে পে লেভেল 4 পর্যন্ত বেতন দেওয়া হবে। ফিস তোমাদের লাগছে 100 টাকা। সেই সঙ্গে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://dssb.delhi.gov.in, ঠিক আছে। এরপরে দেখো 6 নাম্বার রিক্রুটমেন্ট ইউপি পুলিশ SI অ্যান্ড ASI রিক্রুটমেন্ট 2024। সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে SI, ASI দারোগা, কনফিডেন্সিয়াল, ক্লার্ক এবং অ্যাকাউন্টস পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। টোটাল ভ্যাকান্সি রয়েছে 921টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 জানুয়ারি 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2023। এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 21 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি তোমাদের এখানে বলা হয়েছে 9300 থেকে তোমাদের কিন্তু 34800 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগছে 400 টাকা এবং অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট uppbpb.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমাদের UIICAO রিক্রুটমেন্ট 2024। সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স জেনারেলিস্ট। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকলে 55% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করলেও কিন্তু হবে, ঠিক আছে। ভ্যাকান্সি রয়েছে মোট 250টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23 জানুয়ারি 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে 31/12/2023। এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে 88,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফি তোমাদের লাগবে 1000 টাকা। সেই সঙ্গে SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা ফিস তোমাদের এখানে চাওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে uiic.co.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোড এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের CRPF কনস্টেবল GD স্পোর্টসম্যান রিক্রুটমেন্ট 2024। যেখানে তোমাদের পোস্টের নাম কনস্টেবল GD স্পোর্টসম্যান, ঠিক আছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং ভ্যাকান্সি রয়েছে 169টি। দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15ই ফেব্রুয়ারি 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে। স্যালারি বলা হয়েছে তোমাদের 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা, ঠিক আছে। আর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে rect.crpf.gov.in। আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু স্পোর্টস কোয়ালিফিকেশনও লাগছে, ঠিক আছে। নেক্সট দেখো 9 নাম্বার রিক্রুটমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি নিউ রিক্রুটমেন্ট 2024। যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান এবং জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উভয় পোস্টের জন্যই গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায়। সেই সঙ্গে তোমাদের কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ে কোর্স করা থাকতে হবে। সঙ্গে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 14টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 জানুয়ারি 2024। সেখানে তোমাদের বয়সসীমা কিন্তু উল্লেখ করা নেই। এখানে তোমাদের বেতন দেওয়া হবে জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পোস্টের জন্য তোমাদের পার মান্থ 20,000 টাকা। আর তোমাদের সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পোস্টের জন্য পার মান্থ 25,000 টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফি লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.caluniv.ac.in। এখানে তোমাদের অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 10 নাম্বার রিক্রুটমেন্ট WBHRB রিক্রুটমেন্ট 2023-24। সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সিনিয়র লেকচারার গভর্নমেন্ট কলেজেস অফ নার্সিং। এখানে পোস্টের শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হচ্ছে তোমাদের নার্সিংয়ে MSc ডিগ্রি করা থাকতে হবে 55% মার্কস নিয়ে। সঙ্গে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 16টি এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 জানুয়ারি 2024। যেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2023। এই তারিখ অনুযায়ী তোমাদের 53 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এখানে দেখো তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 16 অনুযায়ী এবং ফি তোমাদের লাগবে 210 টাকা। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে https://www.hrb.wb.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে।